বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। যুগের পর যুগ ধরে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কূটনৈতিক চক্রান্তের শিকার হয়েছে। আমরা এক সময় স্বাধীনতার জন্য লড়েছি, শত্রুর বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়েছি, কিন্তু আঞ্চলিক রাজনীতিতে এতদিন আমরা অনেকটাই নীরব ছিলাম। কিন্তু সময় বদলেছে। আজ বাংলাদেশ নিজেদের স্বার্থ রক্ষায়, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি স্বাধীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ যে নতুন কৌশলের পথে হাঁটছে, তা শুধু মিয়ানমারকেই নয়, ভারতকেও বড় ধরনের চ্যালেঞ্জে ফেলতে চলেছে। গত 17 বছর ধরে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ছিল দুর্বল। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের পাশের দেশ এতটাই প্রভাব বিস্তার করেছিল যে বাংলাদেশ নিজেদের স্বার্থ রক্ষা করতে পারছিল না। এর বড় প্রমাণ হলো রোহিঙ্গা সংকট। লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, অথচ এই সমস্যার সমাধানে কেউ আন্তরিক নয়। এর পেছনে শুধু মিয়ানমার নয়, আরো বড় শক্তিগুলো স্বার্থ জড়িত। তবে এখন আর বাংলাদেশ নীরব দর্শক হয়ে থাকবে না। আমাদের সরকার, কূটনৈতিক এবং সামরিক বাহিনী এখন আরো সক্রিয় ভূমিকা নিচ্ছে। এবার আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করব। মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে বিদ্রোহীদের দখলে। জান্তা সরকার রোহিঙ্গা প্রত্যাবর্ষণে আন্তরিক নয় বা তাদের ক্ষমতা নেই। তাহলে কি বাংলাদেশ চুপচাপ বসে থাকবে? না, বাংলাদেশ কৌশলীভাবে বিদ্রোহী গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়ে তুলেছে যাতে এই সমস্যার সমাধান করা যায়। আমাদের লক্ষ্য খুব স্পষ্ট। প্রথম, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিশ্চিত করা। দ্বিতীয়, আঞ্চলিক রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করা। তৃতীয়, আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা করা। বিদ্রোহীদের সাথে সম্পর্ক স্থাপন করলে বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাখাইন রাজ্যের বিদ্রোহীরা যদি অর্থনৈতিকভাবে আমাদের উপর নির্ভরশীল হয়ে যায়, তাহলে তাদের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করাও সহজ হবে। শুধু মিয়ানমার নয়, ভারতও বহু বছর ধরে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। পার্বত্য চট্টগ্রামের কিছু বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে ভারত দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে, কিন্তু বাস্তবতা হলো পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী শক্ত অবস্থানে আছে এবং এই অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখা আমাদের জন্য কঠিন নয়, বরং ভারতের জন্য বড় সমস্যা হলো তাদের উত্তর পূর্ব অঞ্চলের 7 রাজ্য, যেখানে বিচ্ছিন্নবাদী আন্দোলন জোরালো হচ্ছে। ভারত যদি পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরির চেষ্টা চালায়, তাহলে বাংলাদেশও তাদের উত্তর পূর্ব অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ আর আগের মতো দুর্বল নেই। বাংলাদেশ এখন প্রতিরক্ষা খাতে উন্নতি করেছে। আধুনিক সমরাস্ত্র সংগ্রহ, সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হচ্ছে। আমরা আর কারো উপর নির্ভরশীল থাকবো না। এখন সময় এসেছে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর, নিজের স্বার্থ রক্ষার। যদি অন্যরা আমাদের উপর, জাতীয় নিরাপত্তার উপর হুমকি সৃষ্টি করে, তাহলে আমরাও পাল্টা জবাব দিতে প্রস্তুত। এই পরিবর্তন শুধু কূটনৈতিক নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন। আমরা আর কারো আজ্ঞাবহ নই। বাংলাদেশ এখন আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তবে জাতি হিসেবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই পথ চলাও সহজ হবে। প্রিয় দেশপ্রেমিক ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি এই নতুন কৌশলে সফল হবে? কমেন্টে জানান আপনাদের মতামত। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং দেশপ্রেমিক কণ্ঠস্বর হিসেবে টাইমলাইন উইথ পারভেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।